কার্যত হাইকোর্ট নির্দেশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো। ছাত্র রাজনীতি এই পশ্চিমবঙ্গে সবাই করেছে, তারপর নেতা হয়েছে, কিন্তু ইউনিয়ন বন্ধ হয়ে যাচ্ছে, এই রকম ঘটনা বোধহয় পশ্চিমবঙ্গে বিরল। ইউনিয়ন বন্ধ হবে না কেন? আমি তো হাইকোর্টের এই কাজটাকে সমর্থন করি। যে রাজ্যে ছাত্র সংগঠন নির্বাচন মানে ছাত্র সংগঠন তৈরি হতে ছাত্র নির্বাচন হয় না, সে রাজ্যে আবার ইউনিয়ন রুম কি? যে ইউনিয়ন রুমগুলো রয়েছে সেগুলো ওই পুরনো ছাত্র নেতাদের নোংরামি করার জায়গা হয়েছে, মদ খাওয়ার আঁকড়া হয়েছে, সেখানে জোর করে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে নোংরামি করা হচ্ছে। তাহলে সেই ইউনিয়ন রুমটার প্রয়োজন কি? ছাত্র সংসদ কি জন্য তৈরি হয়? ছাত্র সংসদ ছাত্রদের উপকারের জন্য তৈরি হয়। আর সেই ছাত্র সংসদে যারা দায়িত্ব নিয়ে রয়েছেন জোর করে, তারা যদি আজকে নতুন পড়তে আসা ছেলে মেয়েদের বলবো না, মেয়েদের যদি টেনে নিয়ে ঘরে এরকম নোংরামি করে, সেটা মানে ভাষা নেই বলার। ছি ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই। আমার বাড়িতেও মা বোন আছে, যারা প্রশ্রয় দিচ্ছেন তাদের বাড়িতেও মা বোন আছেন। তারা নিজের বাড়ির মা বোনের কথা ভেবে তারা এটা ভাবুক, তারা এটা ভেবে ভাবুক যে আমার বাড়ির বোন, আমার বাড়ির মা এই সমস্যায় রয়েছে। তাহলে কি করতেন? আজকে এ বলছেন আমার দায় নেই, এ বলছে আমার সঙ্গে ছবি আছে বলে আমি কি দোষ করেছি। আরে ছবি থাকাটা বড় নয়। আপনারা তো বলছেন যে আপনাদের একটা ছোট পদে ছিল, তা ছোট পদ বড় পদ বলে কোনো কথা নয়। সে তৃণমূলের একজন কর্মী, তার সাহস হয় কি করে? নিশ্চয়ই ওপরের হাত আছে, সেই জন্যেই ওপরের বড় নেতাদের মাথায় হাত আছে, সেই জন্য এই কাজ করার উনি সাহস পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, মেয়েদের জন্য একের পর এক প্রকল্প, নারীরাই আমাদের পশ্চিমবঙ্গে সব। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটা কথাও বললেন না, চুপ করে রয়েছেন। দেখুন, এই সরকার তো এখনো পর্যন্ত একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারেনি, একটা শিল্পও করতে পারেনি। বছরে বছরে খালি শুধু ওই বিজনেস সামিটগুলো করে মানুষকে ভাওতা দেন। একটা চাকরি নেই, একটা কর্ম নেই। উনি মানুষকে 1000 টাকা দিয়ে ভুলিয়ে রাখছেন। 1000 টাকা পেয়ে মাদের কাছে অনুরোধ করছি, মা বোনেদের কাছে, আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের সন্তান কর্মহীন হচ্ছে। আজকের এই 1000 টাকাকে গুরুত্ব দেবেন না। আপনারা এই সরকারকে আর রাখবেন না। এই সরকার থাকলে আপনার বাড়ির কাজ থাকবে না। 1000 টাকায় আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনারা যদি মনে করেন এই সরকার 1000 টাকা দিচ্ছে সেটাই আপনার পরিবারের জন্য এফিশিয়েন্ট, তাহলে আমার আর কিছু বলার নেই। আর আপনারা যদি মনে করেন যে আপনার সন্তানের একটা কাজের দরকার আছে, আপনার ভাইয়ের একটা কাজের দরকার আছে, তাহলে এই সরকারকে এক্ষুনি উৎখাত করে দিন। এবং দাদা, আপনি নিজেদের কর্মক্ষেত্রে কাজ করেন, সেখানে বারংবার শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে, অরূপ বিশ্বাস এসে হস্তক্ষেপ করছে। অনির্বাণ ভট্টাচার্য বলছেন যে অভিনয় তো বন্ধ করা যায় না, বারংবার হস্তক্ষেপ করা হচ্ছে। দেখুন, এখানে আমরার একটা ব্যাপার আছে। সুতরাং আমরা ঠিক আছি, তোমরা গোল্লায় যাও। এই ইন্ডাস্ট্রিটা এখনো প্রদীপের মতো ছোট্ট করে জ্বলছে। যে ইন্ডাস্ট্রি থেকে ভারতবর্ষে পথ দেখিয়েছিল এই সিনেমা শিল্প, সেই শিল্প আজকে পশ্চিমবাংলায় প্রদীপের থেকেও কম জোরে নিভু প্রায়। আমি প্রত্যেকটা সচেতন নাগরিকের কাছে আমি অনুরোধ করব, আপনারা এ বিষয়ে একটু সচেতন হন। এই সরকার যেভাবে চলছে, এই সরকারের পতন চাই এবং আপনারাই পারেন এই সরকারকে পতন করাতে। দাদা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামান্নার মতো ঘটনা ঘটছে, বোম মেরে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে। উপনির্বাচন মাত্র, এখনো নির্বাচন বাকি। কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি ভোটের আগের হিংসা, ভোটের দিন হিংসা, ভোটের পরের হিংসা। সুতরাং এটা নতুন কিছু নয়। এই একটা তামান্না মতো অনেক তামান্না গেছে, যে তামান্নার খোঁজ আমরা দেখেছি, আমরা পেয়েছি। কিন্তু এই সরকারের কোনো মানে কি বলবো, কোনো করার কিছু নেই। এই সরকার এখন মানে কি বলবো, মস্তানির সরকার হয়ে গেছে। এই মস্তান দুর্বৃত্তদের সরকার হয়ে গেছে, যেটা আর প্রশাসনের কন্ট্রোলে নেই। প্রশাসনের কন্ট্রোলে থাকলে এগুলো সব কন্ট্রোল হয়। এবং শাসক দল বলছেন যে রাজ্যপতি সভাপতি চেঞ্জ হচ্ছে, হোক, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, ভোটের দিকে তাকাবেন না। ফিরহাদ হাকিম বলছেন চেঞ্জ হতেই পারে। না, আপনারা জিতবেন, আপনারা জিতুন, ভালো থাকুন, সবটাই করুন,
কিন্তু মাথায় রাখবেন, বিজেপির লড়াই চলছে, বিজেপির লড়াই চলবে। আর আসন্ন 2026-এর বিধানসভায় আপনাদের মানে কি বলবো, সরকার আর থাকছে না, এটা মাথায় রাখবেন। মানুষ জেগেছে, মানুষ রেগেছে, মানুষ রেগেছে, মানুষ জেগেছে। এবার আপনাদের আর নিস্তার নেই।